ঢাকায় প্রার্থী মনোনয়নে চমক দিয়েছে বিএনপি। ঢাকা ১৪ নম্বর আসনে প্রার্থী করা হয়েছে গুমের শিকার স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক তুলি। আর ঢাকা ১৬ আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা আমিনুল হক। নিজ নিজ আসন নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন প্রথমবার মনোনয়ন পাওয়া প্রার্থীরা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর ৭টিতে এসেছে পরিবর্তন। বাকি ৬ আসনে একাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপরেই আস্থা রেখেছে দলটি। মিরপুর, শাহ আলী, দারুসালাম ও কাউন্দিয়া নিয়ে ঢাকা ১৪ নম্বর আসন। এখানে বিএনপি মনোনয়ন দিয়েছে সানজিদা ইসলাম তুলিকে, যিনি গুমের শিকার হওয়া স্বজনদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক। সাধারণ মানুষের আবেগ ও প্রতিবাদকে একত্রিত করতে পরিকল্পনার কথা জানান তিনি। প্রিয় এলাকাবাসীদের যেই আকাঙ্ক্ষা, যে চাহিদা, সেই চাহিদাগুলোই কিন্তু আমাদের ম্যানিফেস্টোতে প্রতিফলন করাতে হবে। দুর্নীতির শিকার যেটা, দখল চাঁদাবাজি সেই শিকার, মাদকের জন্য মানুষকে মানে পরিবেশগত যে উন্নত সেটা আমরা দিতে পারিনি, যেটাতে অনেক ব্যাপক কাজ করার আছে। বলপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যার শিকার যারা, তাদেরকে নিয়ে আমাদের যে অধিকার আদায়ের, ন্যায় বিচার আদায়ের, এই যাত্রাটা অনেক দীর্ঘ হবে। রূপনগর, পল্লবী এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৬ নম্বর আসন। এখানে বিএনপি আস্থা রেখেছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দলের ক্রীড়া সম্পাদক আমিনুল হকের ওপর। ঢাকা মহানগর বিএনপির রাজনীতিতেও সক্রিয় ভূমিকা তার। উন্নয়ন ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বখাটে কিশোর চক্র ও মাদক প্রতিরোধ এবং কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন আমিনুল। তরুণ প্রজন্মের সাথে পরামর্শ করে তাদের চিন্তা ভাবনাকে কিভাবে আমরা ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে মুখ্য একটি বিষয় রয়েছে আমাদের। পাশাপাশি আমাদের শিক্ষার মানকে আরও নতুনভাবে ঢেলে সাজানো, পাশাপাশি আমাদের এই এলাকায় যে জলাবদ্ধতা রয়েছে সেটি সিটি কর্পোরেশনের সাথে কথা বলে দ্রুত সময়ের ভিতরে জলাবদ্ধতা দূর করা। এছাড়া ঢাকা ৬ আসনে লড়বেন ইশরাক হোসেন, ঢাকা ৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা ১৫ আসনে লড়বেন শরীফুল ইসলাম খান। পাশাপাশি ঢাকা ১৮ আসনে ধানের শীষে মনোনয়ন পেতে পারেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।